হুম 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 আচ্ছা আচ্ছা। করছো? জি ভাই। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস হলো ম্যালওয়্যার থ্রেটস। ঠিক আছে, আজকের ক্লাস কি? ম্যালওয়্যার ম্যালওয়্যার থ্রেডস। থ্রেডস। ম্যালওয়্যার থ্রেটস। আচ্ছা, আজকে আমরা কি কি জানবো? এপিটি কনসেপ্টস। এর এপিটি কনসেপ্ট জিনিসটা আসলে কি? অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। থ্রেড। ঠিক আছে, এখন জি বিষয়টা ভাই। আসলে কি? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এপিটি বা অ্যাডভান্স পার্সেন্টেজ থ্রেট থ্রেড। জি ভাই। হলো এমন একটি হাইটেক সাইবার আক্রমণ যা নির্দিষ্ট টার্গেটের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে চলে এবং খুবই গোপনে কার্যক্রম চালায়। ঠিক আছে, হুম জি আচ্ছা এর বৈশিষ্ট্যটা আসলে কি? যেমন অ্যাডভান্স, এখানে কিন্তু তিনটা এপিটি। ঠিক আছে, হুম জি ভাই। এই তিনটার কিন্তু যেমন অ্যাডভান্স, এতে অ্যাডভান্সে কি অত্যাধুনিক টুল ও কৌশল ব্যবহার করে। মানে এটা পুরাটার সংজ্ঞা আর কি। হুম পারসিস্টেন্ট এর অর্থ হলো কি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আক্রমণ থামে না। তার মানে কি, মানে একজন হ্যাকার যখন একটা অ্যাটাক চালায় বা আক্রমণ চালায়, যতক্ষণ পর্যন্ত না সে সাকসেস হয় ততক্ষণ পর্যন্ত কি করে, সে অ্যাটাকটা চালিয়ে যায়। ঠিক আছে, তাহলে হুম জি ভাই। জি আচ্ছা আর থ্রেটটা আসলে কি, মানব চালিত। মানব চালিত বলতে এটা মানুষ দ্বারাই পরিচালিত হয়, যা বহু পর্যায়ে আক্রমণ, মানে বিভিন্ন পর্যায়ে এটা আক্রমণ চালাইতে পারে। ঠিক আছে, এই জি সবকিছু মিলাই হলো কি এপিটি কনসেপ্ট বা এপিটি। হুম। জি ভাই। কথা বোঝা গেছে? জি ভাই। জি আচ্ছা, আসলে এটার লক্ষ্যটা আসলে কি, এপিটি যে এই জিনিসটা, এটার লক্ষ্য কি? এর লক্ষ্য হলো সরকারি প্রতিষ্ঠান, সামরিক গবেষণা, ব্যাংকিং ও ফিনান্স ও বেসরকারি সংস্থা। তার মানে কি, এদের টার্গেট থাকে মেনলি হলো এই চারটা সাইটে। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। যেমন সরকারি প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকতে পারে, তারপরে সামরিক গবেষণায় অনেক হিডেন তথ্য পাওয়া যেতে পারে, ব্যাংকিং বা ফিনান্সে অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে যেগুলো তারা কি করতে পারবে, অ্যাটাক চালিয়ে বা আক্রমণ চালিয়ে হাতিয়ে নিতে পারবে। জি কথা ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি আচ্ছা, এখন এগুলোর ধাপ আসলে কি কি? তুমি যে এই কাজটা করবা, এই কাজটা করার জন্য তো তোমার একটা ধাপ তৈরি মানে একটা ধাপে ধাপে তোমার এই জিনিসটা তোমার কাজ করতে হবে, তাই না? তো জি এই ভাই। ধাপগুলো আসলে মেনলি কি, বা এই কোন কোন ধাপ পার করলে আমি এই জিনিসটা করতে পারবো? ঠিক আছে, জি ভাই। জি ভাই। আচ্ছা এই ধাপের মধ্যে এক নম্বরে আছে কি, কি রিকো সেন্স রিকনেসেন্স। রিকননাইসেন্স মানে রিকননাইসেন্স কি? টার্গেটের টার্গেটের তথ্য টার্গেটের তথ্য সংগ্রহ। সংগ্রহ। তার মানে কি, তোমার এই আক্রমণ চালানোর জন্য তোমার সর্বপ্রথম কি করতে হবে, টার্গেটের তথ্য সংগ্রহ তথ্য করতে সংগ্রহ হবে। করতে হইব। ভাই লেখাটা একটু বড় করে হুম, দেন তো। লেখাপড়া করতে হবে। আর একটু বড় জি করে নাই। জি ঠিক ভাই, আছে। ঠিক আছে। ওকে, জি হ্যাঁ, জি ভাই, জি ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা তারপরটা কি, ইনিশিয়াল ইনটিউশন। জি ভাই। মানে কি, দুর্বল পয়েন্ট দিয়ে প্রবেশ। তার মানে কি, আমি প্রথমে কি করলাম, টার্গেটের তথ্য কি করছি, আমি সংগ্রহ সংগ্রহ করছি। করছি। সংগ্রহ করে কি করলাম, ওগুলো অ্যানালাইসিস করে আমি কিছু দুর্বল পয়েন্ট খুঁজে পয়েন্ট পালা। পাইছি। জি ভাই। জি ঠিক ভাই। আছে, ওই দুর্বল পয়েন্ট দিয়ে আমি কি করলাম, ওই সাইটে বা যে কোনো জায়গায় আমি কি করলাম, প্রবেশ করলাম। তার জি মানে ভাই। কি, এই কাজগুলো কি হচ্ছে, ধাপে ধাপে হচ্ছে। ঠিক আছে, মানে জি একটার পর একটা, একটার পর একটা। তুমি চাইলেই তোমার টার্গেটের তথ্য সংগ্রহ করে ডাইরেক্ট তুমি কোনো অ্যাটাক বা কোনো কিছু করতে পারবা না। তোমার অবশ্যই কিছু পয়েন্ট আছে, এই 7টা স্টেজ তোমার পূরণ করতে হবে। এই 7টা স্টেজ যদি তুমি পারো, তাহলেই তোমার মনে করো তুমি কাজটা করতে পারবা বা সাকসেস হতে পারবা। জি ঠিক ভাই। আছে, এই জি ভাই। 7টার যে কোনো একটা মিসিং গেলে তুমি কাজ করতে পারবা না। জি ভাই। আচ্ছা, তারপর একটা আছে কি, ইস্টাবলিশ কি ফুট হোল্ড। জি হুম। মানে কি, পিছনের দরজা তৈরি, পিছনের দরজা তৈরি, যাকে এটাকে ব্যাকডোরও বলা হয়। ঠিক জি ভাই। আছে, জি ভাই। এটাকে ব্যাকডোর, ব্যাকডোর হলো এক ধরনের একটা ভাইরাস। জি হুম, ভাই। যেমন একজনের পিসি আরেকজন অ্যাক্সেস করে না, কিভাবে করে, এই ব্যাকডোর দিয়ে করে, বা এই 3 নাম্বার স্টেজ থেকে এটা শুরু হয়। কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ভাই, ঠিক ওই যে আছে। আমরা যে পিসি মানে দূর থেকে কন্ট্রোল করার জন্য যে যেরকম মনে করে আল্ট্রা ভিউয়ার বা এগুলা ইউজ করি আর কি, এটাও হ্যাঁ কি ভাই একই সিস্টেমে কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক। তোমার এই ম্যালওয়্যারটা বা ব্যাকডোরটা ঠিক সেম একইভাবেই কাজ করে। কথা বুঝতে পারছো? জি ভাই। জি আচ্ছা, তারপর এটা কি আছে, অ্যাডমিন অধিকার লাভ।
প্রিভিলেজড বা তোমার যে অ্যাডমিনের যে অ্যাডমিনিস্ট্রেটর যে বিষয়টা, তুমি সাপোজ ধরো একটা ব্যাকডোর তৈরি করলা বা একটা ভাইরাস তৈরি করলা, তো যখনই তুমি তার সিস্টেমে দিবা, তখন তারপরে সিস্টেমে দেওয়ার পর তোমাকে অ্যাডমিনের কি করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। সাপোজ তুমি একটা কিছু কাজ করতে গেলে কিন্তু তোমার অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন লাগে বা রুট পারমিশন লাগে, যেটা তোমাদের লিনাক্সে আমি শিখাইছি। যে মানে জি ভাই। নর্মালি কোনো কিছু করতে গেলে কিন্তু তোমার পারমিশন তারা কিন্তু দেয় না। জি ভাই। দেয় না ভাই। দেয় না কিন্তু। কারণ কি, সে চাচ্ছে যে তুমি আমাকে অ্যাডমিন হিসাবে তুমি আমাকে পারমিশন দাও, তাহলে আমি তোমার কাজটা এক্সিকিউট করে দিব। জি ভাই। ঠিক আছে। ঠিক সেম টু সেম একজন হ্যাকার বা একজন আক্রমণকারী কোথাও অ্যাটাক করতে গেলে ঠিক তেমনই একটা বাধার সম্মুখীন হয়, সেটা হলো পারমিশন বা অ্যাডমিনিস্ট্রেশন যে পারমিশন থাকে, এই পারমিশনের। সে সকল কাজ যে কাজই করতে যাক, তাকে বলবে পারমিশন অ্যাক্সেস লাগবে। ডিনাই। হ্যাঁ, হুম। অ্যাক্সেস ডিনাই বা কাজটি করা সম্ভব হচ্ছে না, কারণ তোমার অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন নাই। তো এর জন্য কি করতে হবে, তোমার অ্যাডমিনের পারমিশন এটা নিতে হবে। নিতে হবে। হুম। কথা বুঝতে পারছো? জি ভাই। জি। আচ্ছা, ঠিক আছে, এটা তো নিয়ে গেলা, তারপরে কি হবে? এটা কি ল্যাটারাল মুভমেন্ট, মানে কি অন্য সিস্টেমে ছড়িয়ে পড়া। তার মানে কি, তুমি যখন এই অ্যাডমিনিস্ট্রেশন পারমিশনটা পেয়ে গেলা, তার মানে কি এই পারমিশন পাওয়ার কারণে আর এর সাথে যত কানেক্টেড যত সিস্টেম আছে, সকল সিস্টেমের মধ্যে তুমি কি তোমার এই ভাইরাসটা কি ছড়ায় দিতে পারবা বা ছড়িয়ে পড়বে অটোমেটিক, যদি তোমার ওই ভাইরাস বা প্রোগ্রামটা যদি ওইভাবে করা থাকে। সেক্ষেত্রে কি হবে, যত ছড়িয়ে কম্পিউটার যাবে। বা ওইটার সাথে যত কানেক্টেড ডিভাইস আছে সবগুলো কি সংক্রমণ হয়ে যাবে বা ছড়িয়ে পড়বে। কথা বুঝতে পারছো? ভাই ওটা তো শুধু ওই ডিভাইসের সাথে, তাই না? নেটওয়ার্কের সাথে না তো? হ্যাঁ, না না, ওই নেটওয়ার্কের সাথে যা যা আছে দেখবা, অনেক সময় সার্ভার পিসি থাকে নেটওয়ার্ক কানেক্টেড। ও হ্যাঁ, যদি মানে ওরকম কোনো ওই কিছু, সেম নেটওয়ার্কের মধ্যে যতগুলা মানে আইপি দিয়ে যতগুলো কম্পিউটার বা ডিভাইস থাকবে সবগুলো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইটাও ও করা পসিবল যে তোমার কানেক্টেড ডিভাইস সকল কিছু এই ভাইরাসটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে। জি আচ্ছা। ভাই। আচ্ছা, যখনই ছড়িয়ে পড়বে তখনই তুমি কি করতে পারবা, 6 নাম্বার স্টেজ, ডাটা কি এক্সফ্লি এক্সফিল্ট্রেশন। এক্সফিল্ট্রেশন। তার মানে কি তথ্য গুরুত্বপূর্ণ চুরি। তথ্য চুরি। তার মানে কি তুমি এই গুরুত্বপূর্ণ তথ্য বা তুমি যেই কাজটা হাসিল করতে চাও ওইটা তুমি কি করতে পারবা, চুরি নিয়ে করতে নিতে পারবো, পারবা হ্যাঁ। বা চুরি করতে পারবা। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপরে আসো কি মেইনটেইন অ্যাক্সেস, জি পুনরায় ভাই। প্রবেশের সুযোগ রাখা। তার মানে কি, এই কথার দ্বারা বোঝাচ্ছে সাপোজ এই যে তুমি 7টা স্তর পার হয়ে তুমি তথ্য চুরি করছো। সাপোজ ধরো তোমার এখানে 1 জিবি, মনে করো 10 জিবি ডাটা আছে। হুম। হুম। এখন এই 10 জিবির মধ্যে তুমি 2 জিবি ডাউনলোড করছো। হুম। ডাউনলোড করার পর কি করলা, তুমি তোমার কম্পিউটার বন্ধ টন্ধ করে তুমি চলে গেলা। হুম। এখন তুমি আবার কি করছো, তুমি আবার কম্পিউটারটা অন করছো। তার মানে কি, তখন কিন্তু তুমি কিন্তু এই পুনরায় প্রবেশের সুযোগ রাখা বা এই অ্যাক্সেসটা যদি তুমি না রাখো, তার মানে কি আবার আবার তোমাকে সেই প্রথম থেকে সেম কাজ করতে হবে। সেম কাজ করতে হবে। ঠিক হুম। আছে। তো এর জন্য কি করে তারা, কিছু তাদের প্রোগ্রামে কিছু কোড এক্সিকিউট করে রাখে এমন ভাবে, যাতে সে যখনই ঢুকুক না কেন অটোমেটিকলি ওই পিসির অ্যাক্সেস সে পেয়ে যাবে। হ্যাঁ তার হ্যাঁ। আর বাকি প্রথম থেকে আবার কাজগুলো করা লাগবে না। জি ভাই। জাস্ট জাস্ট সে যদি আমি যদি পিসি অন করি, অটোমেটিক তার সিস্টেমের সাথে আমি কানেক্ট হয়ে যাব। জি হ্যাঁ ভাই। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। হ্যাঁ, জি বলো। আচ্ছা, আমরা যখন ধরেন যে এখানে তো ধরেন যে অ্যাক্সেস পাওয়া গেল, ঠিক আছে? এখন হ্যাঁ বিষয়টা যদি এমন হয় যে আমার পিসি ধরেন হ্যাক হয়ে গেছে, এখন তো আমার নেটওয়ার্কের মাধ্যমেই তো হ্যাকটা হয়েছে, তাই না? এখন আমি যদি অন্য হ্যাঁ, কোনো একটা নেটওয়ার্ক বা অন্য কোনো আইপি দিয়ে যদি আমার পিসিতে আবার চালু করি বা প্রবেশ করি, তাহলে কি সেই ক্ষেত্রে ওই আবার কানেক্ট করতে সেটা পারবো? কিভাবে, সেটা কিভাবে মানে আমার নেটওয়ার্কটাই যদি আমি চেঞ্জ করি। নেটওয়ার্ক চেঞ্জ করবা বলতে আমি বলি তোমাকে বিষয়টা। তোমার পিসিতে যখন ভাইরাসটা ঢুকছে, হ্যাঁ। এই ভাইরাসটা একমাত্র তোমার রিমুভের মানে রিমুভ করতে পারবা একমাত্র কম্পিউটারে উইন্ডোজ দেওয়া পর্যন্ত, তোমার এটা যাবে না। হুম। ঠিক আছে। এই ফাইলটা এমন জায়গায় তোমার সেট আপ হয়ে থাকবে যা তুমি কখনো খুঁজে বের করতে পারবা না যে আসলে এই ফাইলটা কোথায় রাখা হয়েছে। তুমি যে ফাইলটা ডিলিট করে দিবা, তুমি এটা খুঁজে পাবা না। ও আচ্ছা। তারা কি করে, সাপোজ ধরো তুমি যখন একটা ফাইল এক্সিকিউট করো বা, হ্যাঁ। ঠিক আছে, বা হ্যাকার যখন এক্সিকিউট করে, তখন কি হয়, সাথে সাথে ওই এক্সিকিউট হওয়ার সাথে সাথে ফাইলটা ভ্যানিশ হয়ে যায়। হুম। ঠিক আছে, তার মানে কি হাইড হয়ে যায়। জি এবং ভাই। হাইড হয়ে সে কোথায় যায় সেটা তুমিও জানবা না।
আচ্ছা। একমাত্র যে অ্যাটাক করছে সেই একমাত্র জানবে যে সে আসলে সে যখন এটা এক্সিকিউট করবে তখন এই ফাইলটা কোথায় রান হবে, একমাত্র সেই জানবে। তার মানে কি এখন তো তুমি জানো না, এখন তুমি না জানার কারণে এখন তোমার উইন্ডোজ ছাড়া মানে উইন্ডোজ দেওয়া ছাড়া আর তোমার কোনো উপায় নাই। এইটুক বুঝতে পারছি, মানে আমার প্রশ্নটা হ্যাঁ ছিল এখন তুমি এরকম। যদি, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি হ্যাঁ, আমার কথাটা শেষ করি। এখন তুমি যদি মনে করো যে না, এখন তুমি সাপোজ ধরো এম্বার আইটি ইউজ করো হ্যাঁ। ইন্টারনেট, এখন তুমি কি করলা, তুমি আরেক আরেক এক্স ওয়াই জেড এভরিথিং যেটাই হোক, তুমি আরেক একটা ইন্টারনেট কানেকশন আবার নতুন অন্য একটা নিলা, হুম, হুম, ডাজেন্ট ম্যাটার। তোমার পিসিতে আছে মানে যত তোমার পিসিতে আছে, তোমার পিসিতে যতই যত যাই করো, যত কিছুই চেঞ্জ করো, হুম। ওই সকল আপডেট সে পেয়ে যাবে, আক্রমণকারী বা শুধু ওই যে হ্যাকার। ম্যালওয়্যারটার মাধ্যমে, তাই তো? হ্যাঁ এই ম্যালওয়্যারটার মাধ্যমে সকল কিছু পেয়ে যাবে। সাপোজ ধরো তুমি ভয়ে কি করলা, পাসওয়ার্ড মাসওয়ার্ড যা আছে সব কি করলা, চেঞ্জ করে ফেললা, হুম। ঠিক হুম, আছে, কোনো তাও লাভ নাই। এই যে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করলা, এই আপডেট পাসওয়ার্ডটাই সাথে সাথে চেঞ্জ করার সাথে সাথে ওই পাসওয়ার্ডটাও হ্যাকারের কাছে অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এই বিষয়টা তো বুঝলাম। মানে আমি বলতে চাইছিলাম যে আপনি বললেন না যে হ্যাক হওয়ার পর ওই নেটওয়ার্কের সাথে যুক্ত যতগুলো ডিভাইস আছে ততগুলো মানে আমি কানেক্ট করতে পারবো চাইলে। আমি বলতেছি ওইটার ক্ষেত্রে। তাহলে যদি মনে করেন যে ওই একই নেটওয়ার্কে তো আমার ফোনটাও কানেক্টেড আছে, তাই কি ও কি আমার ফোনটা অ্যাক্সেস করতে পারবো তাইলে? হ্যাঁ সে যদি ওইভাবে প্রোগ্রাম করে বা সে যদি চায়, চাইলে তোমার ওই একটার মাধ্যমে আরেকটা সে অ্যাক্সেস করতে পারবে। হুম, আচ্ছা, এটাই মানে বলতে চাইছিলাম। পসিবল এটা। সাপোজ দেখো হুম, তোমাকে একটা সহজ উদাহরণ দেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা তোমার ধরো বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো আছে, হ্যাঁ, হুম। সেগুলাতে দেখবা একটা পিসি দ্বারা অনেকগুলো 10-20টা পিসি একবার কানেক্ট করা থাকে, হ্যাঁ, হ্যাঁ, থাকে না? এটা তো জানি, হ্যাঁ। যেমন স্কুলেই সাপোজ ধরো স্কুলের স্কুলের ধরো তোমার ওই যে আইটি ক্লাসে যে আইসিটি ক্লাসে যে দেখো ঢুকলে তোমার 10-20টা এরকম কম্পিউটার থাকে হুম, সবগুলো হুম। স্টুডেন্ট যে চালায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওই প্রত্যেকটা পিসিতে তোমার অ্যাক্সেস করার দরকার নেই, একটা পিসিতে ভাইরাস দিলে ওই প্রত্যেকগুলো পিসিতে এই ভাইরাসটা ছড়ায় কারণ পড়তে পারবে। সবগুলো একই নেটওয়ার্কে কানেক্টেড আছে। রাইট। জি ভাই। ঠিক আছে, তার মানে কি আমরা এই ধাপগুলো আসলে কি বুঝতে পারছি? জি ভাই। জি, আসলে মেনলি আমরা যে কাজটা করব, এই কাজটা করার জন্য আমাদের এই 7টা ধাপ আমাদের প্রয়োজন। জি ভাই। এই জি, এই 7টা ধাপের মধ্যে তুমি তুমি দেখো, তুমি যে কোনো একটা মিসিং দাও, দেখো তো তুমি করতে পারো কিনা। না, 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 সম্ভব না। সাপোজ ধরো তুমি, সাপোজ তুমি 4 নাম্বারটা বাদ দাও, তুমি করতে পারবা? তুমি না, সবগুলা করছো কিন্তু 4 নাম্বারটা পারো নাই, কোনো তাহলে কাজ তো হবে? কারণ হইবই না। তুমি 4 নাম্বার ছাড়া তুমি 5-6 তুমি যাইতেই পারবা না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। জি আবার ভাই। তুমি 3 নাম্বার ছাড়া তুমি এই নিচের গুলো তো অ্যাক্সেস করতে পারবা না। তো একটা ধাপে ধাপে এই কাজগুলো করতে হবে। জি ভাই। হুম, কথা বুঝতে পারছো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা মনে রাখতে হবে সব সময়। আচ্ছা। অবশ্যই। একটা কাজ করতে গেলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইটুকু সবাই বুঝতে পারছো? জি ভাই। জি, জি, ক্লিয়ার একবারে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো উদাহরণ। স্টাক কি স্টাক্স নেক্সট নেট, এটা কি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট আক্রমণ। ওরে যেমন বাপরে! এটা দ্বারা কি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে কি আক্রমণ চালানো হয়েছে, কথা জি ভাই। ক্লিয়ার? জি, আচ্ছা তারপরটা আসো কি APT28 ফ্যান্সি বিয়ার। এগুলো সব ম্যালওয়্যারের নাম না ভাই? হ্যাঁ হ্যাঁ, রাশিয়ার গ্রুপ, আমেরিকান ইলেকশন ইলেকশন হ্যাক, হ্যাক। সব এটা দিয়ে করা হয়েছে, এই ফ্যান্সি বিয়ার দিয়ে। কথা ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছো? এপিটি 28। তার মানে তুমি কি মানে আইডিয়া করতে পারতেছো যে তারা এই কয়টা ধাপ তারা সাকসেসফুল করে তারা আমেরিকান ইলেকশন যে তোমার ভোট হয় ওইটা পর্যন্ত তারা হ্যাক করে ফেলতে পারে। হুম, হুম, ঠিক আছে, আবার দেখো ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের আক্রমণ করতে পারে। মানে তুমি চিন্তা করতে পারো কি পরিমাণ সিকিউরিটি এখানে থাকতে পারে। হুম। সেটা তারা ব্রেক করে এই এই 7টা স্টেজ পার করে, এই 7টা স্টেজ তারা কি করছে, মানছে, মানার পরেই কিন্তু সেই কাজটা করতে পারছে। জি সে যদি ভাই। এটা না মানতো সে কিন্তু কাজ করতে পারতো না। তুমি যত যাই করো না কেন, তোমার এই 7টা স্টেপ তোমাকে 100% মনে রাখতেই হবে, তুমি যে কাজই করো না কেন এই 7টা স্টেপ তুমি মনে রাখবা, তুমি ইনশাল্লাহ করতে পারবা। ঠিক আছে। জি জি, ভাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট টপিক, ট্রোজান কনসেপ্টস। আসলে ট্রোজানটা আসলে কি? হুম, জি ট্রোজান ভাই। হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা নিজের পরিচয় কি লুকিয়ে রাখে, দেখতে নিরাপদ হলেও এটি গোপনে সিস্টেমে ক্ষতি করে। এর মানে কি বুঝলা, একজন আমাকে বলো।
এইটা ইউজ করলে মনে করেন আমার নিজের পিছিতে সমস্যা হতে পারে আমার। না, এটা তো সমস্যার জন্যই তো তোমার এই ট্রোজান বা যে ভাইরাস এগুলো বানানো। মানে ট্রোজান হলো মানে একটা ক্ষতিকারক প্রোগ্রাম, মানে কি এই 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 ভাইরাসটা যদি তোমার পিসিতে ঢুকে তোমার পিসিতে হ্যাক হইতে পারে বা একটা ক্ষতি হতে পারে। ভাই মানে এই বিষয়টা হচ্ছে এমন যে মনে করেন পিসিতে একটা ভাইরাস বা কিছু একটা ঢুকায় রাখা দেবো, কিন্তু আমার কাছে মনে হইব যে নিরাপদ, মানে আমার পিসির কিছু হয় না, কিন্তু আসলে সিস্টেমের ক্ষতি করবো সে, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, সে গোপনে গোপনে সে লুকিয়ে লুকিয়ে সে অনেক তোমার ডাটাগুলো চুরি করে হ্যাঁ, নিবে, কিন্তু কিন্তু আমি তুমি বুঝতে যখন পারবো না। হ্যাঁ তুমি যখন এই ট্রোজানটা ইনস্টল করবা তখন কি দেখতে নিরাপদ মনে হবে, তার মানে কি এখানে কোনো আমার অ্যান্টিভাইরাস কোনো বাধা দেয় নাই, কোনো হুম। ভাইরাস আমাকে বাধা দেয় নাই, তার মানে আমি অবশ্যই বুঝবো যে না এটার মধ্যে কোনো সব, কিছু নাই। হ্যাঁ, সব ঠিক আর আছে। যদি কিছু হ্যাঁ আর যদি কিছু থাকতোই, ম্যালিশিয়াস কোনো কিছু থাকতো, তাহলে তো অবশ্যই আমাকে উইন্ডোজ ডিফেন্ডার বা যে আমার হুম, থ্রেড অ্যান্টিভাইরাস দিত। সিস্টেমগুলো আছে, হ্যাঁ আমাকে অ্যালার্ট করতো যে না এটা হুম, ইনস্টল করা যাবে না, এখানে থার্ড পার্টি বা ইয়ে আছে। ম্যালওয়্যার জাতীয় কিছু আছে, কিন্তু তোমাকে কিছুই দিচ্ছে না, তার মানে তুমি মনে করতেছো এটা নিরাপদ, আর নিরাপদ দেখেই তুমি এটা কি করতেছো, ইনস্টল করতেছো, কিছুই আর ইনস্টল করতেছে না, করলে কি হ্যাঁ। হচ্ছে, দেখতেছো না কিছুই হচ্ছে না, তার মানে না এই প্রোগ্রামটা আমার কাজে আসে নাই, যাক তুমি ডিলিট করে দিলা। কিন্তু ডিলিট করে দিলেও কোনো লাভ নাই, তুমি যখনই এক্সিকিউট করছো তখনই একটা ফাইল ক্রিয়েট হয়ে ওইটা তোমার সিস্টেমের মধ্যে লুকায় গেছে। হাইড হয়ে গেছে, হুম। হ্যাঁ জি ভাই, এবং বুঝতে কি পারছি। গোপনে গোপনে, ঠিক আছে, তুমি কিন্তু কোনো মানে বুঝতে পারবা না। কিছুই করতে পারবো না, মানে শুধু মানে ইনস্টলিং বা এক্সিকিউট করলেই ওই বিষয়টা অটোমেটিক হয়ে যাবে, আর আনইনস্টল হ্যাঁ করে দিলেও পরে ওই বিষয়টা থাইকা যাবো, এই আর কি। হ্যাঁ কিন্তু তুমি কিন্তু মানে বুঝবা না যে আসলে তোমার পিসিতে কিছু হইছে, কিন্তু হুম। গোপনে গোপনে তোমার ডাটাগুলো কিন্তু ঠিকই চলে যাবে। জি ভাই, আমরা ঠিক যেরকম আছে, ওই যে কোনো কিছু ধরেন যে নর্মালি যদি আনইনস্টল করে দিই, ওই ওই কিছুর ফাইল তো থাকে আমাদের। না, আমরা তো দেখছি যে ধরেন রেভো আনইনস্টলার দিয়ে কোনো কিছু যদি আমরা আনইনস্টল দিই, দেখি আনইনস্টল দেওয়ার পরে ওই রিলেটেড অনেক ফাইল থাকে, এরকমই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা সম্পূর্ণটা এমন জায়গায় হাইট। থাকে যা তুমি কখনো খুঁজে পাবা না। হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। হাইড থাকে প্লাস এমন জায়গায় থাকে যেটা তোমার উইন্ডোজ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। জি ভাই, ঠিক বুঝতে আছে, পারছি। আর আরেকটা বিষয় দেখে তোমার বোঝার উপায় আছে যে আসলে তোমার পিসিতে কিছু একটা হচ্ছে বা ডাটা চুরি হচ্ছে, যে তুমি দেখবা যে নর্মালি তোমার পিসিতে যে প্রসেসগুলো চলে বা যে সিপিইউটা টানে তার থেকে একটু হলেও হালকা একটু বেশি টানবে। হুম। হুম জি ভাই, কারণ ঠিক আছে, প্রসেস তো চলতেছে। হ্যাঁ কারণ সে তো প্রসেস হুম, চালাচ্ছে, হুম, বা হুম। তোমার পিসি থেকে ডাটাটা আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, তার মানে কি প্রসেস খাচ্ছে বা তোমার নেট ইউজেস বেশি টানতেছে, হচ্ছে। হ্যাঁ ইউজ হচ্ছে। ঠিক জি ভাই, আছে, বুঝতে তখন পারছি। দেখবে হালকা হলেও একটু হলেও তোমার সিপিইউটা কি হবে, একটু বাড়বে। জি ভাই, একটা অনেক বাড়ে সিস্টেম ভাই, জানলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। তখনই বাড়বে যখন সে কোনো কিছু তোমার পিসি থেকে নিবে বা এক্সিকিউট করবে। জি ভাই, বুঝতে পারছি। সে যদি কোনো কিছু না নিয়ে বা এক্সিকিউট না করে যা শুধু ইনস্টল করে রেখে দেয়, তাহলে তোমার নর্মালি থাকবে, কিন্তু তখনই তোমার সিপিইউ একটু বাড়বে বা একটু কম্পিউটার একটু পরিবর্তন স্লো হয়ে দেখা যাবে। দিবে। হ্যাঁ তখনই দেখা যাবে যখন দেখবা সে কোনো ফাইল নিচ্ছে বা দিচ্ছে। জি ভাই। ঠিক আছে, এখন মানে বিষয়টা কি তোমরা বুঝতে পারছো আসলে মেইনলি জি কিভাবে ভাই, কি জি হয়? ভাই, পুরোপুরি। জি আচ্ছা আচ্ছা, মানে আমি যে তোমাদেরকে বুঝাচ্ছি কারো কোনো মানে বুঝতে অসুবিধা হচ্ছে? না, না না, না না না, না, না। ঠিক আছে ঠিক আছে। কোনো কিছু আচ্ছা তো আচ্ছা, আর বাদই নাই ভাই, সবই তো বলতেছি আমরাও, আপনিও বলতেছেনই তো। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে কোশ্চেন করবে, আমি তোমাকে সাথে সাথে কি অ্যান্সার করে দিব যদি আমি জিনিসটা জেনে থাকি। আসলে ওকে। মানুষ যে সবই জানবে এমন কিছু না, হ্যাঁ আসলে জানার কোনো শেষ নাই। ওকে, ওকে। সাপোজ অনলাইন। আমি যতটুকু শিখছি না কেন, তোমার আমার আরো শিখতে হবে, কারণ জি ডে ভাই। বাই ডে এগুলো ডেভেলপ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন মানে প্রোগ্রাম আসতেছে, যা আমাদের কি প্রতিনিয়ত কি চর্চার উপর থাকতে হবে। বিষয়টা আমরা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছি, এটা এদের কিন্তু এমন এদের না আরো যে তুমি, বেশি। হ্যাঁ এটা জিনিসটা এমন না যে তুমি জিনিসটা কি করলা, জিনিসটা শিখছো একবার আর শিখলে আর করতে হবে না, একবার শিখছো আর তোমার আর শিখার দরকার নাই, এরকম কিছু যা না। শিখছো এনাফ, বাট নো, এইভাবে হবে না, কারণ কারণ নতুন তোমার নতুন প্রতিনিয়ত অ্যান্টিভাইরাস আসবে, যুগ, এগুলোর আবার মানে এক্সিকিউট করার লেগে আবার ব্যবস্থা বের করতে হবে, এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ তোমার ডে বাই ডে তোমার তোমার হচ্ছে আপডেট হচ্ছে, তো ওই যুগের সাথে তাল মিলিয়ে তোমাকেও চলতে হবে। সাপোজ তুমি একটা কমান্ড সাপোজ ইউজ করছো একভাবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন আপডেট আসার কারণে ওই কমান্ডটা চেঞ্জ করে আরেকটা দেওয়া হয়েছে, যার কারণে আগের কমান্ডটা কাজ করতেছে না, তার মানে কি তোমাকে আপডেট থাকতে হবে অল টাইম। জি ভাই, এটা এমনকি নতুন লিনাক্সেও নতুন যে হয়, দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নতুন নতুন জিনিসগুলো জানতে হবে। জি ভাই। ঠিক আছে,
যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ট্রোজানটা আসলে কি আমরা বুঝতে পারলাম। জি ভাই। জি নামটা কিন্তু ছোট কিন্তু কাজ কিন্তু অনেক বড়। জি ভাই। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। বাড়া ওকে, ধামাকা। আচ্ছা এর বৈশিষ্ট্য আসলে কি, এই ট্রোজানের বৈশিষ্ট্য কি? আচ্ছা, স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না। ওকে, তার মানে কি এই ট্রোজানটা স্বয়ংক্রিয়ভাবে কি ছড়াইতে পারে না, ম্যানুয়াল এক্সিকিউশন দরকার। ম্যানুয়াল এক্সিকিউশন কিভাবে দরকার? সাপোজ ধরো আমি তোমাকে একটা ইএক্সি দিলাম, ওই ইএক্সি দেওয়ার পর তুমি কি করলা, এটাকে ডাবল ক্লিক করে কি ওপেন করলা, এটা ম্যানুয়াল এক্সিকিউশন হয়ে গেল। জি ভাই। হ্যাঁ স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না, তার মানে কি স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় না মানে তোমার ম্যানুয়ালি ক্লিক করে ওপেন করা লাগতেছে। আর যদি স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় তাহলে সেটা কি, তোমাকে এক্সিকিউট করা লাগবে না, ওই সিস্টেম অটোমেটিক এক্সিকিউট করে নিবে। হুম। ওটা হলো স্বয়ংক্রিয়। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, জি আচ্ছা দেখো তারপর কি আছে, সাধারণত ভিকটিম নিজেই চালায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কি হয়, ভিকটিম নিজেই এটা চালায়। হুম। আচ্ছা, তারপরে কি ব্যাকডোর তৈরি করে। ব্যাকডোর তৈরি করে বলতে ও বলতে তো এই আমরা যে তোমার যে দেখছি। ট্রোজানটা, হ্যাঁ। এই ট্রোজানটা তোমার পিসির মধ্যে একটা পোর্ট বা একটা সিস্টেম চালু করে, যেই উম, সিস্টেম দ্বারা তোমার পিসির যত ফাইল বা অ্যাক্সেস ওই পোর্ট দিয়ে তারা কি করে বাইপাস করে তোমার আক্রমণকারীর কাছে পাঠায় দেয়। ওই তো মানে ওই যে আমরা ধাপে ধাপে যেই রাস্তাটা তৈরি করতাম ওইটা এটা রাইট, একদম নিজে নিজে কইরা দেয় এটা ট্রোজান। জি জি। জি ভাই বুঝতে সবাই কি পারছি। বুঝতে পারছো? জি ভাই। জি আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা এখন কাজ, স্ক্রিন মনিটরিং। তার মানে কি এই ট্রোজানের মাধ্যমে চাইলে আক্রমণকারী বা হ্যাকার তোমার স্ক্রিন মনিটরিং করতে পারে। তার মানে কি তুমি স্ক্রিনে যা যা করতেছো সে লাইভ দেখতে পারবে। হুম, এটাই তো দরকার। হ্যাঁ এটা কথা বুঝতে পারছো? জি ভাই। এটা করা সম্ভব। জি বুঝছি। আচ্ছা, তারপরে কি ফাইল চুরি বা নষ্ট, মানে সে ফাইলটা তোমার কি করতে পারে, ডাউনলোড করে নিতে পারে, অথবা চাইলে সে ডিলেটও করে বা নষ্ট করে বা ইনক্রিপ্ট করে দিতে পারে ভাইরাস দিয়ে, জি ভাই। ই দিয়ে, মড দিয়ে। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, কিবোর্ড লক করা, তার মানে কি তোমার পিসিতে তুমি যা যা লিখবা সবই কি হ্যাকারের কাছে কি চলে যাবে। লগ হিসেবে দেখতে পারবো সে। কি মানে লগা। তুমি কি কি করছো, জি ভাই। জি ভাই। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আমি একটু পানি খেয়ে নিই। ওকে ওকে ওকে। কি লোগার। তামিম ভাই কাজ মাস হবে আর কত দূর? আচ্ছা, হ্যালো। একবার ভাইয়া ভাইয়া হ্যাঁ, এখন এর ধরনগুলো আসলে কি, জি জি ভাই। ডাউনলোডার কি, ট্রোজান মানে কি অন্যান্য ম্যালওয়্যার নামায়। ভাই তারপরে কি ব্যাংকিং ট্রোজান, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে। জি তার মানে ঠিক কি আছে। এই ডাউনলোডার ট্রোজান মানে কি অন্যান্য ম্যালওয়্যার নামায়, তার মানে কি এই এক ম্যালওয়্যার দিয়ে চাইলে সে আরো অনেক ম্যালওয়্যার কি করতে পারে, ইনজেক্ট করতে পারবে। কথা বুঝতে পারছো? জি ভাই। তারপরে ব্যাংকিং ট্রোজান, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, এই ব্যাংকিং ট্রোজান দ্বারা কি হয়, ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করতে পারবা বা হ্যাক জি করতে ভাই। পারে আক্রমণকারী। হুম, বুঝতে পারছো? জি জি ভাই। ভাই। ব্যাংকিং ট্রোজান এটা কি ওই যে লিনাক্সের ভিতরে থাকে নাকি কোনো টুলস নাকি এটা? কোনটা? আচ্ছা ওই ভাই, ট্রোজান আমি এই জায়গায় কথা ব্যাংকিং হলো কি, ট্রোজান এই যে ধরনের যে দিচ্ছেন এগুলো তো আলাদা আলাদা টুলস না, মানে কাজ একটাই, কাজ তো একটাই মেবি, বুঝছেন, কিন্তু আলাদা আলাদা সব ডাউনলোড করা কাজ, সব কাজই একই, কিন্তু তোমার এই কাজগুলো করতে গেলে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা মানে 100% বাধ্যতামূলক। জি ভাই কারণ জানতে একটা হবে তো ভাই। জিনিস, হ্যাঁ কারণ আমি তোমাকে বলি, তুমি একটা জিনিস, একটা ব্যাংকিং সার্ভার বা যে কোনো একটা কাজ করবা, ঠিক আছে, তুমি কাজ করতে গেলে তুমি তো নিজে লজিকটা সাজাবা যে আমি কোথা থেকে কি করব না করব, কোথায় কি হবে না হবে, ওটা তো তোমার সাজাইতে হবে, সে সে তো হুম তোমাকে অন্য কেউ তোমাকে সাজাই দিবে না, জি তাই ভাই। না? এটা তো অবশ্যই হ্যাঁ সবাই হ্যাঁ, তো এটাই। এইটুকু বুঝতে পারছো সবাই? জি ভাই। হ্যাঁ আচ্ছা, আসলে এর প্রতিরোধ করার উপায় কি, অজানা সফটওয়্যার ইনস্টল না করা, তার মানে কি আননোন বা থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল না করা, জি ফায়ারওয়াল ও রিয়েল টাইম প্রোটেকশন অন রাখা। জি ভাই। হুম। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সচেতনতা। ওই তখন কইলাম না ভাই। কথা বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 290। তারপরে আসো ভাইরাস অ্যান্ড অর্ম কনসেপ্টস। কনসেপ্টস। আসলে ভাইরাস অ্যান্ড অর্মস কনসেপ্ট আসলে কি, এই ভাইরাস আর অর্মস
বলতে গেলে একই টাইপেরই বলা যায়। সাপোজ আগে আগে আমরা জানি ভাইরাসটা আসলে কি। নিজে কি নিজেকে ফাইলে যুক্ত করে ছড়ায়। তার মানে কি নিজেকে ফাইলে যুক্ত করে ছড়ায় মানে কি, সাপোজ ধরো আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটা আমরা সবাই কম্পিউটার ইউজ করি, হ্যাঁ, ভাই বিভিন্ন ফাইল ডাউনলোড করার জন্য, আমি ওই ফাইলটার ভিতরে আমি আমার ভাইরাসটা এক্সিকিউট করে বা একত্র করে দিতে পারি। হ্যাঁ, দিলে কি হবে, সে যখন ওই আইডিএম বা তোমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করবে, ওইটা ওপেন হবে এবং কি ব্যাকএন্ডে বা পিছনে পিছনে তোমার এই ভাইরাসটা ওপেন হয়ে যাবে, কিন্তু সে বুঝবে না। বুঝছি 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 ভাই। এই বিষয়টা একবারে ক্লিয়ার। আচ্ছা, তাহলে চালাতে ইউজারের অ্যাকশন দরকার। তার মানে কি, অবশ্যই ইউজারের অ্যাকশন দরকার। কেন দরকার? এই যে তুমি একটা ফাইলের সাথে অ্যাড করে দিছো, সে তো অবশ্যই ক্লিক করবে। তার মানে কি, ইউজার অ্যাকশন হচ্ছে। হচ্ছে, অবশ্যই হচ্ছে। জি কথা ক্লিয়ার? জি বুঝতে ভাই। পারছো সবাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা, উদাহরণ, আই লাভ ইউ ভাইরাস। এটা একটা কিন্তু, হ্যাঁ, এই হ্যাঁ নামটা কিন্তু খুব মানে খুব হাস্যকর মনে হলেও এটা কিন্তু অনেক শক্তিশালী একটা ভাইরাস। শুনছি, এটা শুনছি জি ভাই। ভাইরাসের কথা। কথা বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ আচ্ছা, এখন ভাইরাস তো জানলাম, এখন ওর্মটা কি? আচ্ছা, স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় নেটওয়ার্ক ব্যবহার করে। তার মানে কি, এটা এই ওর্মটা কি স্বয়ংক্রিয়ভাবে ছড়াইতে পারে নেটওয়ার্ক ব্যবহার করে। এই যে জি একটু ভাই। আগে উপরে যে আমি তোমাদেরকে একটু আগে যে বর্ণনা দিলাম, ঠিক আছে, যেমন জি ভাই। ফাইল ছাড়াও ছড়াতে পারে। মানে তোমাকে আমি কোনো ফাইল দিব না, তারপরও কি এটা ছড়াইতে পারবে। কথা বুঝতে পারছো? জি ভাই। যেমন উদাহরণ, কনফিগার ওর্ম। বুঝতে পারছো? জি ঠিক ভাই। এই ওয়ার্মটা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের মাধ্যমেও ছড়াইতে পারে। জি আচ্ছা, জি ঠিক আছে। বুঝছি। এখন তুলনা করি আমরা ভাইরাস আর ওয়ার্মসের মধ্যে। আচ্ছা, বৈশিষ্ট্য, ছড়ানোর পদ্ধতি, ভাইরাস ছড়ায় কিভাবে? ফাইলের মাধ্যমে। আর জি। ওর্ম কিসের মাধ্যমে ছড়ায়? নেটওয়ার্কের নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, ইউজারের অ্যাকশন কি? ভাইরাসে প্রয়োজন আছে কিন্তু ওর্মে প্রয়োজন নাই। একাই জি একশো। আচ্ছা, এখন গতি বা স্পিড, ভাইরাসে কি তুলনামূলক ধীর, আর অমসে কি অনেক অনেক দ্রুত। দ্রুত। তার মানে কি, ভাইরাস এবং অমসের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমরা কোনটা মনে করতেছি? অনেক দ্রুত। ভাই হ্যাঁ, অনেক ভাই। দ্রুত আর হইতেছে ইয়া। না, অনেক আমি ওইটা দূরত্বই বলিনি, আবার আমি ওইটা বলিনি, আমি বলছি এই ভাইরাস এবং এই দুইটার মধ্যে তাহলে মানে আমরা মানে সবচেয়ে ভালো বলবো হ্যাঁ, কোনটাকে? ওয়ার্ম অবশ্যই। হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে মানে আপনার ওয়ার্ম তো এটা তো বোঝাই লাগবে যেতেছে, না। মানে বললাম যেটা কি কারণে আর কি, এটা বললা দিছে ভাই একদম। হ্যাঁ, ওমটা হলো তোমার একদম এক ধরনের মানে এমনি বাংলা ভাষায় বলতে গেলে তোমার ওই জীবাণুর মতো আর কি, একদম যেটা দেখা ক্রিমি যায় না, ক্রিমি। কৃমির মতো। রাইট, রাইট। জি ভাই। কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন এর প্রতিরোধ ব্যবস্থা আসলে আমাদের জানতে হবে। প্রত্যেকটারই আমরা কাজ শিখবো এবং কি প্রতিরোধ ব্যবস্থাও জানবো, যে আসলে এটার থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে। সাপোজ আমরা দেখা যাচ্ছে আমরা অন্যজনের এই কাজটা করতে যাচ্ছি, কিন্তু আমার যে হবে না এটা তো আমরা গ্যারান্টি দিতে পারি না। অবশ্য আমারও হইতে পারে, যেহেতু হুম। আমরা ইন্টারনেটে অনেক কিছু ব্রাউজিং করি বা আমরা অনেক থার্ড পার্টি আমরা সফটওয়্যার ইউজও করতে হয় আমাদের, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ ব্যবস্থাও জানতে হবে, ঠিক আছে। তো এর জি জন্য ভাই। কি ভালো অ্যান্টিভাইরাস রাখতে হবে, পেইড ভার্সন যেগুলো। তারপরে সিস্টেম আপডেট রাখতে হবে, যেমন আমাদের যে উইন্ডোজ আপডেট আসে বা কার্নেল যে আপডেটগুলো আসে, এই আপডেটগুলো অল টাইম দিয়ে রাখতে হবে। যতটুকু আপডেটই আসুক আমাদের কি অল টাইম আপ টু ডেট থাকতে হবে। জি ভাই। তারপরে কি ইমেলের অ্যাটাচমেন্ট সচেতনভাবে খোলা। তার মানে কি, এই ইমেলের যে অ্যাটাচমেন্ট, দেখবা ইমেলের সাথে অনেক সময় অনেকে ফাইল পাঠায় না, যেমন পিডিএফ, ওয়ার্ড বা যে কোনো কিছু, ভিডিও হোক বা ইএক্সি হোক, যে কোনো জি ভাই। একটা জি ভাই। কি ডকুমেন্টস অ্যাটাচ করে দেয়। তো সেক্ষেত্রে আমরা যখন এই ইমেলগুলোর যে অ্যাটাচমেন্ট বা যে ফাইলগুলো দেয় ওগুলো যখন আমরা ওপেন করব, তখন আমাদের কি এগুলো দেখে শুনে ওপেন করতে হবে, কারণ এই ইমেলের যে অ্যাটাচমেন্ট এখান থেকেও কি ভাইরাস আমাদের পিসিতে ছড়াইতে ছড়িয়ে পারবে, যেতে পারে। সেটা সেটা ভাইরাস হোক অথবা অর্ম হোক, জি ভাই। ঠিক আছে। এই জন্য জীবনে মেলেই ঢুকি না ভাই, দরকারি ছাড়া। হুম, আচ্ছা, এখন আসো ফাইললেস ম্যালওয়্যার কনসেপ্ট। আসলে এই ফাইললেস ম্যালওয়্যার কনসেপ্টটা আসলে কি? তোমরা মানে এই নাম দেখে হয়তো বা বুঝতে পারতেছো যে ফাইললেস হুম। ম্যালওয়্যার কনসেপ্টটা আসলে কি। মানে কোনো ফাইল টাইল থাকবো না, একদম অদৃশ্য, আচ্ছা, এরম টাইপের।
ফাইললেস ম্যালওয়্যার কোনো কি ইনস্টলেশন ছাড়াই কম্পিউটারের র্যাম বা মেমোরিতে চলে, ঠিক আছে? এর কোনো স্থায়ী ফাইল ডিস্ক থাকে না, তাই এটি ধরা খুব কঠিন। কঠিন। তার মানে কি এটা কোথায় চলে? র্যাম। কোনো ইনস্টলেশনও লাগে না, একে ইনস্টলও করা লাগে না, এটা কি র্যামে চলবে, জি ভাই, ঠিক কারণ আছে? আর র্যামের স্টোরেজ তো কোনো সময় মানে পিসিতে থাকে না, মানে যখন আমরা শুধু ইউজ করি র্যামটারে তখনই শুধু ওই ডাটাটা খালি ট্রান্সফার হয় ওইখানে। তাহলে কেমনে থাকলো ভাই? মানে তাহলে আমরা যখন করব, মানে বলতেছি যখন আমরা পিসি অফ করবো তখন তো আবার এটা চলতে পারবো না, তাই না? না, আমি বলতেছি, আমি এই জিনিসটা শেষ করি তাহলে বুঝতে পারবা। ওকে। আচ্ছা, এর কোনো স্থায়ী ফাইল ডিস্কে থাকে না, তার মানে কি এর যে ফাইলগুলো এগুলো কোনো ডিস্কেও কি থাকে না, থাকে না। ঠিক আছে? আচ্ছা, কাজের ধরন কি? পাওয়ার শেলের মাধ্যমে কি এটা অ্যাড হইতে পারে? পাওয়ার জি শেল, ভাই। লিগিটিমেট হুম হুম হুম। লিগিটিমেট টুল, যেমন পাওয়ার শেল, বাট কি ডাব্লিউএমআই ব্যবহার করে। এই পাওয়ার শেল ডাব্লিউএমআই একই জিনিস। যেমন আমরা সিএমডি ওপেন করি না, কমান্ড জি ভাই, প্রম্পট, আমাদের ঠিক পিসিতে তো ওইরকম পাওয়ার শেল উইন্ডোজ। আছে। হ্যাঁ, আর উইন্ডোজে কি আরেকটা আছে নাম, সেটার নাম কি পাওয়ার শেল, পাওয়ার যেটা শেল। সরাসরি কি তোমার উইন্ডোজের সাথে কানেক্টেড, বা উইন্ডোজের যে আহ, আছে তোমার যে মেন কার্নাল আছে ওটার সাথে কি যোগাযোগ করে, জি ভাই। কানেকশন ক্রিয়েট করে। কথা ক্লিয়ার? জি জি ভাই। ভাই। এটা কিন্তু অ্যান্টিভাইরাসেও ধরা পড়ে না, জি ভাই। ফাইললেস ম্যালওয়্যার যেটা, হুম, ঠিক আছে? জি ভাই। জি। আচ্ছা, ফাইলই তো তাহলে থাকবো না ভাই, তাহলে আবার কেমনে হ্যাঁ ধরবো সিকিউরিটি? হ্যাঁ, উদাহরণ অ্যাস্টারথ, যেমন ফাইললেস ব্যাংকিং ম্যালওয়্যার, হুম হুম। ঠিক আছে? এটা একটা টুলসের নাম যেটা ব্যাংকিং ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। জি ভাই। কপ্টার, বিজ্ঞাপন দেখিয়ে টাকা কামায়। এটা অনেক বুঝছি। সময় দেখবা হ্যাঁ, ভিডিও। আমরা আমরা কোনো কিছু ডাউনলোড করতে গেলে তোমার অনেক সময় বিভিন্ন অ্যাড আসে। হ্যাঁ হ্যাঁ সাপোজ ধরো এখানে লেখা আছে ডাউনলোড নাও, বাট ডাউনলোড নাওতে ক্লিক করলে কি হওয়ার কথা, জিনিসটা ডাউনলোড হওয়ার কথা, কিন্তু ডাউনলোড না হয়ে কি করে, অ্যাড সে দেখায়। লিঙ্কে যাই। হ্যাঁ। অন্য একটা পেজে কি রিডাইরেক্ট করে নিয়ে যায়। এবং রিডাইরেক্ট হুম করলে, অথবা এমনও সাইট আছে যে তুমি যে ফাইলটা ডাউনলোড করতে চাও ওই ফাইলটা তোমার প্রথমে না এসে 2-3টা ধাপ পেরিয়ে তারপরে দেখায়, কিন্তু এই 2-3টা ধাপ পেরোতে গিয়ে অনেকে যারা ইন্টারনেট সম্পর্কে একটু দুর্বল তারা কি করে, ক্লিক করার সাথে সাথেই দেখে এখানে লেখা আছে ডাউনলোড নাও। হুম। ডাউনলোড নাওতে ক্লিক করে কি করে, তারা থার্ড পার্টি অন্য একটা ভাইরাস বা অন্য একটা ফাইল ইনস্টল ফাইল করে ফেলে, ইনস্টল করে ফেলে। যেটার মধ্যেই তোমার কি ভাইরাস থাকে। জি ভাই। হ্যাঁ। আচ্ছা ভাই, অনেক সময় তো এরকমও হয় যে আমি দেখছি যে আমি একটা যখন সফটওয়্যার নামাইতে যাই ওইটা যদি আমি ঠিক জায়গায় ডাউনলোড নাও দিই, হ্যাঁ, ওই প্রোগ্রামটা তো ডাউনলোড হয়, সাথে আরেকটা ধরেন যে ওপেরা জিএক্স বা এমন কিছু একটা ডাউনলোড হয়ে যায়, আমি এরকম দেখছি। ওপেরা হয়ে গেছে এক সময়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই হলো তোমার থার্ড পার্টি বা তোমার ম্যালওয়্যার সিস্টেম, যেটা তোমার তোমার অজান্তেই এটা কি ওইটার সাথে এটা ডাউনলোড হয়ে যায়। হুম হুম হুম। ওইটা তো মনে করেন যে একদম ডাউনলোড না, ওটা তো মনে করেন আমরা দেখলে বুঝতে পারবো, কিন্তু আমরা যেটা মানে স্বাভাবিকভাবে আমরা তো ধরেন যে একটু একটু মানে জানি যে কোনটা ডাউনলোড হয় বা না হয়। আমাদের হুম, ক্ষেত্রে এরকম হয় যে এমন একটাতে ক্লিক করলাম যে যেই প্রোগ্রামটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটাও ডাউনলোড হইলো, আবার যেটা চাচ্ছি না সেটা সহ ডাউনলোড হয়ে গেল, দুইটা একসাথে হয়। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো তোমার ভাইরাসগুলো ছড়ায়। জি ভাই। হয়তোবা তোমরা বুঝো দেখে আসলে ক্লিক করো না ওই ডাউনলোড হওয়ার পরে, কিন্তু অনেকে কিন্তু হুম। ডাউনলোড না, আমরাও হওয়ার যখন পর ভাবে যে প্রথম না প্রথম এটাই মনে হ্যাঁ হয় ফাইল, এটাই ক্লিক করি, তখনই তো মনে করো যে ভাইরাসটা ছড়ায় পড়ে। হ্যাঁ, কথা আমরাও বুঝতে যখন পারছো? প্রথম এগুলা চালাইছি ভাই তখন তো আমরাও ক্লিক করছি, করতে করতে না হয় পরে শিখছি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এখন এইটা থেকে প্রতিরোধ পাওয়ার উপায় কি? এর জন্য আমাদের কি ইডিআর ব্যবহার করতে হবে। ইডিআরটা আসলে কি? ইডিআর হলো কি ইন পয়েন্ট ডিটেকশন এন্ড কি রেসপন্স, রেসপন্স। ঠিক জি আছে? ভাই। এটাকে সংক্ষেপে কি তো বলা হয়? ইডিআর। 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 ইডিআর এর ফুল মিনিং কি তাহলে? এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স। সবাই বলো। এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড এন্ড রেসপন্স। ডিটেকশন রেসপন্স। হ্যাঁ, পাওয়ারশেল স্কিপ মনিটরিং, এই যে পাওয়ারশেলের মাধ্যমে যে আমাদের এক্সিকিউট গুলো হয় এগুলোকে আমার কি করতে হবে, স্কিপ মনিটরিং করতে হবে। পাওয়ারশেলের যে স্ক্রিপ্টগুলো এগুলো মনিটরিং করতে হবে, ঠিক আছে? আর জি ভাই। অ্যাপ্লিকেশন কি
হোয়াইট লিস্টিং করতে হবে। অ্যাপ্লিকেশন হোয়াইট লিস্টিং বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন হোয়াইট লিস্টিং বলতে বোঝায়, সাপোজ ধরো তোমার পিসিতে 10টা ফাইল আছে। হুম এখন এই 10টা ফাইলকে তুমি যদি হোয়াইট লিস্টিং করো অথবা অনুমতি দাও যে না, আমার এই পিসিতে এই যে 10টা ফাইল আছে, এই 10টা ফাইলকে আমি ভালো মতো চিনি যে এই 10টা ফাইল 100% সিকিওর এবং এই 10টাই আমার জন্য মানে এটা কোনো হার্মফুল না, ঠিক আছে? হুম তার মানে কি তুমি এই 10টা অ্যাপ্লিকেশন কি হোয়াইট লিস্ট করে রাখলা যে এই এই কয়টা সেফ, কিন্তু 11 নাম্বার একটা ফাইল তুমি কি করলা, ইনস্টল করলা, কিন্তু সে ইনস্টল করবে না, কারণ তোমার ইনস্টল হলেও চলবে না, কারণ তোমার কি অ্যাপ্লিকেশন তো হোয়াইট লিস্টিং করা। হুম হ্যাঁ, বুঝতে পারছি। কথা বুঝতে পারছো? জি এর ভাই। অ্যাডমিন পারমিশন দেয় ফ্রম ড্রাইভার। আচ্ছা, এখন ম্যালওয়্যার অ্যানালাইসিস। অ্যানালাইসিস। হ্যাঁ, এখন ম্যালওয়্যার অ্যানালাইসিসটা আসলে কি আমাদের এখন এটা বুঝতে হবে। আচ্ছা, ম্যালওয়্যার কিভাবে কাজ করে, কি ক্ষতি করে তা বিশ্লেষণ করা। হ্যাঁ, এখন আমরা কিভাবে এটা কাজ করে, কিভাবে ক্ষতি করে তা বিশ্লেষণ করব, ঠিক আছে? ওকে। ধরুন, এক নম্বরে একটা আছে স্ট্যাটিক আর একটা আছে কি ডাইনামিক। তো আগে আমরা মানে দুই ধরনের মানে ভাবে হয়ে থাকে, একটা হলো স্ট্যাটিক অ্যানালাইসিস আর একটা কি ডাইনামিক ডাইনামিক অ্যানালাইসিস। অ্যানালাইসিস। মানে আমরা স্ট্যাটিক ভাবে আমরা বিশ্লেষণ করব এবং ডাইনামিক ভাবেও কি বিশ্লেষণ করব। বিশ্লেষণ করব। আচ্ছা, প্রথমে আমরা স্ট্যাটিকটা আসলে আমরা জেনে নেই। আচ্ছা, স্ট্যাটিক অ্যানালাইসিসটা আসলে কি? কোড না চালিয়ে পরীক্ষা করা। হুম টুলস যেমন আইডিএ প্রো, পিই স্টুডিও, তারপর হলো কি হুম গ্রিডরা, ঠিক আছে? এই 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 তিনটা টুলস বা আরো অনেক টুলস আছে, বাট এই কয়টা পপুলার, এই কয়টা আমরা টুলস ব্যবহার করে আমরা কি স্ট্যাটিক অ্যানালাইসিস করতে পারবো, যা আসলে কি এই ম্যালওয়্যারটা আসলে কি মানে এই ম্যালওয়্যারের ভিতরে কি আছে না আছে। তোমরা হয়তো বা যারা এই যে প্যানেল নিয়ে কাজ করো অবশ্যই আইডিএ প্রো, আইডিএ কি কাজ করে তোমরা আসলেই জানো। বিভিন্ন ডাম্পিং করার কাজেও কি আইডিএ ব্যবহার করা হয়, ঠিক হ্যাঁ, আছে? তোমার এপিকে ডাম্পিং এর জন্য বা কোড বের করার জন্য আইডিএ কি প্রো ইউজ করা হয়, ভাই আমি জানি ঠিক না আছে? ভাই, আমি এগুলা করি না তো। আচ্ছা, হয়তো বা বুঝবে তোমার, আতিক। সরি, আতিক, আতিক, জি জি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন তারপর কি ডাইনামিক অ্যানালাইসিস। এখন ডাইনামিক অ্যানালাইসিস বলতে কি বোঝায়? কোড চালিয়ে পরীক্ষা করা। এখন এখানে কোড চালিয়ে পরীক্ষা করার জন্য আমাদের কি কি টুলস ব্যবহার করতে হবে? কুকু। কুকু স্যান্ডবক্স, ওয়ার হুম শার্ক আর প্রসেস মনিটর। ওয়ার আমরা এই শার্টটা চিনি। হ্যাঁ, এই কয়টা ব্যবহার করে আমরা কি করতে পারবো? ডাইনামিক অ্যানালাইসিস ডাইনামিক করতে অ্যানালাইসিস পারবো। করতে পারবো। এখন বলতে পারো এই ডাইনামিক অ্যানালাইসিস তো নেটওয়ার্কিং এর জন্য বা নেটওয়ার্ক স্ক্যানিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হুম হ্যাঁ, হুম তো আসলে তোমার তো অবশ্যই এই যে ম্যালওয়্যারটা, এটা তো অবশ্যই কোনো না কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড দেখেই তো তুমি তোমার ডাটাগুলো চুরি করতে পারতেছে, তাই না? হুম তো তুমি এই ওয়ার শার্ক দিয়ে তুমি এই তোমার যে ইএক্সি বা যে ভাইরাসটা থাকবে এটা তুমি অ্যানালাইসিস করতে পারবে ডাইনামিক ভাবে। তো তার মানে কি ওয়ার শার্কে যখন তুমি ডাটাগুলো রিসিভ করবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে ডাটা কোথা থেকে কোথায় যাচ্ছে বা হুম কি ডাটাগুলো যাচ্ছে জি ভাই। তোমার পিসি থেকে, বা ঢুকতেছে বা আউট হচ্ছে, আউট বা ইন হচ্ছে। জি ভাই। কথা কি বুঝতে পারছো সবাই? জি ভাই। আচ্ছা, আচ্ছা, বিশ্লেষণে লক্ষ্য রাখুন, যেমন এপিআই কলস, কোন এপিআই থেকে কল করছে, ঠিক আছে? হুম তারপরে কি নেটওয়ার্ক, কি কমিউনিকেশন, কোন নেটওয়ার্ক ব্যবহার করে তারা কি যোগাযোগ করতেছে, এবং কি রেজিস্ট্রি চেঞ্জ, এই রেজিস্ট্রি চেঞ্জ বা সে রেজিস্ট্রি কোনো চেঞ্জ করছে কিনা এটা আমরা খেয়াল রাখা। হুম, তারপরে কি ফাইল ড্রপ বিহেভিয়ার, তোমাদের ফাইলের দিকেও খেয়াল রাখতে হবে যে ফাইলে কোনো পরিবর্তন বা কোনো কিছু হয়েছে নাকি। হুম কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তারপরে আসো কি ম্যালওয়্যার কোয়ান্টিমে কি কাউন্টার মেজার্স। কাউন্টার মেজার্স মানে কি প্রতিরোধমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা। ব্যবস্থা। কিসের? ম্যালওয়্যারের, ম্যালওয়্যারের প্রতিরোধে আমরা কি ঠিক করতে আছে? পারি? আচ্ছা, যেমন কি অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল ব্যবহার করা, হুম কি নেটওয়ার্ক মনিটরিং করা, হুম তারপর কি ব্যবহারকারীদের ব্যবহারকারীদের কি সচেতনতা। সচেতনতা সচেতন থাকতে হবে। জি ভাই। ইমেল গেটওয়ে সিকিউরিটি, ইমেলের যে গেটওয়ে আছে ওটা সিকিউরিটি ব্যবহার করতে হবে। জি হুম ইমেলের বিভিন্ন গেটওয়ে মানে সিকিউরিটি আছে, যেমন টিএলএস, এসএসএল, ঠিক আছে? হুম
বিভিন্ন সিকিউরিটি আছে, এগুলো ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে কি আইডিএস আইপিএস সিস্টেম ব্যবহার করা, এটা একটা ফায়ারওয়াল সিস্টেমে কাজ করে, হ্যাঁ। জি এটা একটা ডিটেকশন সিস্টেম, ঠিক আছে, এগুলো হলো একটা কি ডিটেকশন ভাই সিস্টেম, হ্যাঁ। এটা কি আমরা আইডিএস, ফ্রিতে ব্যবহার করতে পারবো না? হ্যাঁ এগুলো বেশিরভাগ ফ্রিতে, পেইড দুইটাই আছে, ঠিক আছে, কিন্তু লিমিটেড এডিশন। আচ্ছা যাই হোক, আইডিএস এবং আইপিএস কি একটা ডিটেকশন সিস্টেম, হ্যাঁ। হুম ডিটেকশন সিস্টেম বলতে কি বোঝায়, যে কোনো আননোন কোনো কিছু বা কোনো থার্ড পার্টি কিছু পাইলে তারা কি করবে, তোমাকে ডিটেকশন করে তোমাকে কি জানাই দিবে, ঠিক আছে। হুম জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন তাহলে এটা কি রিকভারি পরিকল্পনা, তার মানে কি তোমার এগুলো যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই রিকভারির অপশন থাকতে হবে, যেমন নিয়মিত ব্যাকআপ রাখা। তোমার নিয়মিত তোমার পিসি বা যে কোনো ফাইল, গুরুত্বপূর্ণ ফাইলগুলো ব্যাকআপ রাখতে হবে। সাপোজ ধরো তুমি একটা আজকে, সাপোজ ধরো আজকে নতুন একটা কিছু সারাদিন পরিশ্রম করে একটা নতুন একটা সফটওয়্যার বা যে কোনো কিছু একটা জিনিস তুমি বানাইছো, ওই হুম জিনিসটা তুমি কি করছো, ব্যাকআপ রাখো নাই, হ্যাঁ। তার মানে হ্যাঁ কি, সাপোজ ধরো রাত্রেই তোমার একটা আক্রমণ হওয়ার কারণে তোমার পিসি হার্ড ডিস্ক রিমুভ হয়ে গেছে বা ডিলিট করে দিছে বা ক্র্যাশ হয়েছে বা ইনক্রিপ্ট হয়ে গেছে, তার মানে কি তোমার সারাদিনের যে পরিশ্রমটা যে করলা এটা কি বৃথা গেল। তার মানে কি এর জন্য তোমার একটা রিকভারি ব্যবস্থা রাখতে হবে, যে ব্যাকআপ রাখতে হবে, ঠিক জি আছে। ভাই। তারপরে একটা কি কি ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান, তারপরে কি ডিজায়ার কি রেজিস্টার ডিজাস্টার কি রিকভারি প্ল্যান রিকভারি কি প্ল্যান প্ল্যান, ওকে। তারপরে আসো অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। জি অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার কি জনপ্রিয় সফটওয়্যার, মানে কি এই ম্যালওয়্যার থেকে তোমাকে কি সুরক্ষা দিতে পারবে। তার মধ্যে কিছু জনপ্রিয় সফটওয়্যারের নাম হলো উইন্ডোজ ডিফেন্ডার, এটা হলো বিনামূল্যে বিল্ড ইন রিয়েল টাইম প্রোটেকশন দেয়, ঠিক আছে। তারপরটা আছে কি ম্যালওয়্যার বাইটস, ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি ম্যালেশিয়াস সফটওয়্যার সফটওয়্যার রিমুভে রিমুভে দক্ষ। দক্ষ, ঠিক আছে। এই ম্যালওয়্যার বাইটসটা মেনলি বানানো হয়েছে ম্যালওয়্যারের জন্য, ঠিক আছে। আর উইন্ডোজ ডিফেন্ডার তো ভ্যারাইটিস কাজ করে, কথা বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ বাইট ডিফেন্ডার আচ্ছা, তারপর এটা কি আছে কি বিট ডিফেন্ডার, জি যা এআই ভিত্তিক বিশ্লেষণ, এটা এআই এর মাধ্যমে এটা কি করে কাজ করে, বুঝতে পারছো। জি ভাই। আর সবচেয়ে মানে আমাদের নাম করা একটা ওই অ্যান্টিভাইরাস কাসপারস্কি, হুম এটার নাম যেটা শুনছি কি, শুনছি। হ্যাঁ ফাইল ফাইল স্ক্যানিং বা স্ক্যানিং ইউআরএল ইউআরএল ফিল্টারিং, ফিল্টারিং। এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ফাইল স্ক্যানিং করে এবং ইউআরএল ফিল্টারিং করে। সাপোজ ধরো তুমি যে একটা ইউআরএল এ ঢুকবা, এই ইউআরএলটা আসলে কি মানে তোমার কোনো মানে কোনো আছে নাকি, মানে ভার্নাবিলিটি আছে সিকিউর কিনা, কিনা বা এরকম হ্যাঁ কিছু। ভার্নাবিলিটি কোনো সিস্টেম মানে কোনো কিছু আছে কিনা, এগুলা কি হুম করবে সে স্ক্যান করবে। স্ক্যান করে বা ফিল্টারিং করবে। হুম তো জি ভাই। এইটা হলো মেনলি তোমার অনেকে ডিস্ক হিসাবে বা অনেক ফাইল হিসাবে কিনতে পাওয়া যায়, যেটা তোমার লাইসেন্স সিস্টেমে কিনতে হয়। তুমি চাইলে দুইজন মিলেও একটা কিনতে পারো, বা তোমাকে ইউজার দুইটা দিবে, ঠিক আছে। হুম তোমাকে ইউজার সাপোজ মানে একটা ক্যাসপ্রেস কি কিনলে তুমি চাইলে দুইজনকে দুইটা ইউজার পিসিতে ইউজ, হ্যাঁ দুইজন ইউজ করতে পারবা। বুঝতে পারছি। দুইজনের বেশি এটা ইউজ করতে পারবা না, কারণ তুমি নিশ্চয়ই দুইজনের। জি ভাই। তাহলে উইন্ডোজ মারলে কি আবার দিবে ওরা নাকি নাকি একই কেমন কি না না, তোমার তো লাইসেন্স আরে তো লাইসেন্স আছেই, কি তো আছে না, লাইসেন্স কি দিয়ে আবার অ্যাক্টিভ করে নিবা, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। বুঝছি বুঝতে পারছো। হুম হ্যাঁ বুঝছি মানে ওই লাইসেন্স আচ্ছা, কিটার মেয়াদ থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা যাই হোক, এখন এখন তোমাদের আমি দেখাবো যে আসলে এই যে একজনের পিসি থেকে আরেকজনের, যে একজন অ্যাটাকার বা একজন হ্যাকার যে আরেকজনের পিসিতে তোমার অ্যাটাক চালায়, হ্যাঁ। হুম হুম, তো এটা আসলে কিভাবে চালায় এটা আমি তোমাদের এখন দেখাবো, বাট তোমাদেরকে আমি জাস্ট টুলসটা দেখাবো এবং কাজের বর্ণনা দিব, বাট তোমাদের আমি এই ভিডিওতে তোমার আমি করব না, মানে লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো না, কারণ এটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাইলে হয়তো পারে যে আমি যদি এই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করি, তো সেক্ষেত্রে আমার ভিডিওটা কপিরাইট বা যে কোনো একটা স্ট্রাইক খেতে পারে, হ্যাঁ। জি ভাই। হুম, তো সেক্ষেত্রে এখন আমাদের টুলসটা তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা সেটা হলো, টুলসটা হলো আমার, এটা আমার বানানো একটা টুলস, হ্যাঁ। হুম তো এটা আমরা ডাবল ক্লিক করলাম। টুলসের নাম কি ভাই? বেসিক টুলস হ্যাঁ আচ্ছা, এর নাম ভাই ওখানে আচ্ছা না এখন, ছিল লাইসেন্স। হ্যাঁ এখন তোমার এখানে ইন্টারভিউ লাইসেন্স কি, এখানে তোমার লাইসেন্স এই সফটওয়্যারটা ঢুকতে গেলে তোমাকে কি লাইসেন্সটা লাইসেন্স লাগবে। দিতে হবে। জি ভাই। এই সিস্টেম করছেন আবার বাট এই ভালো টুলস না থাকলে তো লাইসেন্সটা কেউ ইউজ করতে পারবো না, তাই না? আর এই টুলস তো অন্য জায়গায় পাওয়া যায় না, শুধু আপনার কাছে আছে, তাই না? জি ওকে ওকে ওকে। ঠিক আছে ভাই লাইসেন্স এটা কি করে পুরো ভালো করে পার্মানেন্ট লাইসেন্স?
হ্যাঁ এটা একটা, হ্যাঁ এটা পার্মানেন্ট লাইসেন্স। ওকে, আর কি লাগে? জি ভাই, পেস্ট মেরে এন্টার মেরে দেন। এখন এটা কি হচ্ছে? ভ্যালিড Valid পাসওয়ার্ড, app ভ্যালিড। অ্যাপ্লিকেশন ইজ starting. স্টার্টিং। হ্যাঁ, স্টার্ট হইতেছে। Starting. হ্যাঁ ভাই নিচে যার একটা ইএক্সে দেখলাম, ওইটা কি? Stopping. এই তো, এই যে চলে আসছে। এটা কাটা যাবে না, এটা কাটলে তোমার পুরা এটাও কেটে যাবে। হ্যাঁ জি ভাই। এটা অল টাইম থাকবে, কারণ এটা তোমার একটা এন্টি সিস্টেম অন করা আছে, যতক্ষণ পর্যন্ত এটা থাকবে বা এটা অল টাইম এটা কি করবে, এটা তোমার ইয়ার মধ্যেই রাখবে, কানেকশনে রাখবো একটি। কানেকশনের মধ্যেই রাখবে। যখনই তুমি এটা ডিসকানেক্ট হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশনটাও কেটে যাবে। জি ভাই, বুঝতে পারছি। কেউ ঠিক আছে। চাইলেই এই সফটওয়্যারটা কেউ চাইলেই কি করতে পারবে না, ক্র্যাক করতে পারবে না। জি ভাই। জি। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে আমাদের প্রথমে একটা এগ্রিমেন্ট দিয়ে দিচ্ছে, এটা যে কোনো একজন পড়ো কি লেখা আছে এখানে। I, the আপনি ভাই বলুন। creator, am in on way responsible for any reactions that you may make using this software. You take full responsibility with any action taken using this software. Please take note that this application was designed for educational purposes and should never be used maliciously. তার মানে কি বুঝলা, এই এই যে সফটওয়্যারটা এটা বানানো তোমাদের জন্য বানাইছে, এটা এডুকেশনাল Educational পারপাস বা purpose, তোমাদের হ্যাঁ testing এর টেস্টিং জন্য। পারপাসে যে আসলে হ্যাঁ মেইনলি কাজটা আসলে কিভাবে হয় তোমাদেরকে জাস্ট লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। কথা বুঝতে উল্টাপাল্টা কিছু পারছো? করলে জি। নিজের একদম ফুল রেসপন্সিবিলিটি নিজের থাকবে হ্যাঁ একদম। রাইট। তো যে এটা যে আমি ক্রিয়েট করছি, তো এটাই ব্যবহার করে তুমি খারাপ কাজ করলে এটা আমি দায়ী থাকবো না। হ্যাঁ জি ভাই, কারণ এটা তুমি এগ্রিমেন্টে রাজি হয়েই তুমি কিন্তু ওকে ওকে দিতেছো। দিতেছি। হ্যাঁ, এখানে কিন্তু আবার ক্যান্সেল বাটনও আছে, তুমি ক্যান্সেল। চাইলে এটা যদি রাজি না থাকো ক্যান্সেল দিয়ে দিতে পারো। ঠিক জি আছে, ভাই। আচ্ছা আমরা ওকে দিলাম। ওকে। ওকে। ওকে তারপর একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিছি যে এটা আসলে কি লেটেস্ট মানে ভার্সন এটার কোনো বেসিক সময় টুলসের। ইয়ে হবে না, হ্যাঁ আপডেট এটা আর হবে না। কখনো আপডেট হবে না, কারণ এটা ফুল ফাইনাল ভার্সন। হ্যাঁ হুম। ওকে ওকে আচ্ছা ভাই, একটু এখন মিনিমাইজ যদি করে এটা রাখি। কেটে দিই তাহলে এটাও কেটে যাবে না? হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটা এটা কেটে দিলে এটাও কেটে যাবে। এই দেখো আমি যদি এটা কেটে দিই, এই দেখো কেটে গেছে। ওকে, বাহ। একদম ফুল নেটওয়ার্কের উপরে। হ্যাঁ হ্যাঁ এটা হলো হাই সিকিউরিটি, এটা আমার নিজের বানানো একটা মানে হাই সিকিউরিটি প্রোটোকল, যেটা তোমার আসলে কোথাও পাবা না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা আমরা আবার ওপেন করি। লাইসেন্স, কপি সরি করা আছে, লাইসেন্স কি, কপি করা আছে ভাই, কপি করা আছে। পেস্ট করে দেন শুধু, তাহলে হবে। কপি করি, ভাই আপনি পেস্ট কি করি। চাইলে ওই আপনার প্রোগ্রাম থেকে এই লাইসেন্সটা চেঞ্জ করতে পারবেন না, কিটা? ডিলেট করতে পারবে, সবকিছু করতে পারবে। হ্যাঁ আমি আমার আলাদা একটা সফটওয়্যার, আমার নিজের একটা সফটওয়্যার বানানো আছে, এপিআই সিস্টেম করা আছে। তাহলে কি? হ্যাঁ আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিই ওখানেও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি প্রত্যেক ইউজারের জন্য কি আলাদা আলাদা করে লাইসেন্স কি বানানো যাবে না? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ইউজারের জন্য আমি আলাদা আলাদা লাইসেন্স কি দিব, এবং কি একটা লাইসেন্স কি একবারই ইউজ করতে পারবা, সেকেন্ড টাইম ওই লাইসেন্স কি আর ইউজ করা যাবে না। মানে একটা লাইসেন্স কি একটা ইউজ হবে, এটা এইচডব্লিউআইডি তারা ধরবে না। এটা তোমার দেখবে শুধুমাত্র যে এটা ইউজ হয়েছে কিনা, ইউজ হওয়া মানে ওইটা হয়ে গেছে। হুম ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে তো ওইটা দিয়ে তো আর কোনো সময় প্রবলেম হবে না, বা নতুন লাইসেন্স কি তো না আপনার না কাছে না চাইতে হবে না, তাই তো? না ওটা দিয়েই চালাতে পারবা। Reset তাহলে আচ্ছা এটা তো ভালো লাগবে না। হয়েছে, এটা তো ভালো হয়েছে। প্যানেল যারা মানে ওদের না এরকম করা দরকার। হাইট। করা আচ্ছা যাবে, ওরকম করা কোনো ব্যাপার নাকি। আচ্ছা দেখো, এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি, আইপি অ্যাড্রেস, ক্লায়েন্ট ট্যাগ, অ্যান্টিভাইরাস, অপারেটিং সিস্টেম। আসলে মেনলি এটা কি করে, এখানে সাপোজ ধরো এখানে দেখো যে বিল্ডার নামে একটা অপশন আছে, দেখছো? জি ভাই। হুম। এই বিল্ডারের কাজ হলো এখানে তোমার ডিএনএস দিবা, পোর্ট দিবা। হ্যাঁ হুম। এখানে দিয়ে তোমার বিল্ড করলে কি হবে, একটা ইএক্সি ক্রিয়েট হবে। হ্যাঁ ওমা। তার আগে এখানে দেখবা এডিশনাল অপশন আছে, এই এডিশনাল অপশন থেকে কি ইনেবল কি ইনস্টলেশন। ইনস্টলেশন, ইনেবল ইনস্টলেশনে দিয়ে কি ইনেবল স্টার্টআপে দিয়ে দিবা। হুম। এই ইনেবল স্টার্টআপে দিলে কি হবে, যত মানে এই যে তোমাকে আমি কি বলছিলাম যে ওই আমাদের ওই লেয়ারটাই কি ছিল দেখো তো, এই যে এই লেয়ারটাই কি ছিল, এই 7 নাম্বারে 6 নাম্বার লেয়ারটাই কি ছিল, ডাটা সরি 6 নাম্বার না, এই যে 7 নাম্বারে কি ছিল, মেইনটেইন অ্যাক্সেস। পুনরায় প্রবেশের সুযোগ রাখা। তার মানে কি হ্যাঁ। আমি এটার মাধ্যমে কি এই যে এই লাস্ট এই এনেবল স্টার্টআপের মাধ্যমে কি করলাম, হুম। আমি কিছু জিনিসটা যখন এনেবল চালু করে হবে দিলাম। তখন অটোমেটিক চালু হ্যাঁ হয়ে যাবে আর কি।
রাইট রাইট, তার পিসি যখনই চালু হবে তখনই আমার এই সার্ভারের সাথে কি হবে, অটোমেটিক কি হবে, অটোমেটিক কানেক্টেড হয়ে কানেক্ট যাবে। হবে। কানেক্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি ভাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওটা টিক মার্ক করে দিবেন না ভাই? হ্যাঁ, এখানে টিক মার্ক দিয়ে তুমি যখন বিল্ডে ক্লিক করবা তখন হুম, সাথে সাথে একটা ইএক্সি ক্রিয়েট হবে। কি হবে? EXE। এক্সিকিউট হবে। হ্যাঁ, আবার ওটা ইএক্সি অটোমেটিক ক্রিয়েট রানও হবে। হবে। হ্যাঁ, এক্সিকিউটেবল একটা ফাইল ক্রিয়েট হবে, যেটা তুমি যে কাউকে দিলে সে যদি ডাবল ক্লিক করে শেষ, তাহলে কি হবে, শেষ। তার সকল অ্যাক্সেস তুমি নিয়ে নিতে পারবা। তাহলে তো এখানে তার এখানে আইডি আসবে, তার আইপি অ্যাড্রেস আসবে, ও তার আচ্ছা। অ্যান্টিভাইরাসে সে হুম হুম তার অ্যান্টিভাইরাসে কি কি অ্যান্টিভাইরাস ইউজ করতেছে, অ্যান্টিভাইরাসের নাম আসবে, সে কোন অপারেটিং সিস্টেম ইউজ করে এটা আসবে। হ্যাঁ, হুম 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 হুম, ঠিক আছে। হুম, বুঝছি। তারপরে তুমি দেখো, যখনই এখানে আসবে তখনই কি করবা, এই যে এখান থেকে তুমি, এটা কি কিল প্রসেস, প্রসেস। তুমি চাইলে তার পিসির যে কোনো প্রসেস কিল করে দিতে পারবা বা বন্ধ করে দিতে পারবা, আচ্ছা ইনট্যাক্স করে দিতে পারবা। এটা কি দেখাবে যে কোন প্রসেস সবগুলো দেখাবে? হ্যাঁ হ্যাঁ, প্রসেস সবগুলো দেখাবে। ওই যে আমাদের টাস্ক ম্যানেজারে যেরকম দেখায় ওরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টাস্ক ম্যানেজারে নাম্বার যেমন আকারে ওরকম দেখাবে না? দেখাবে। হ্যাঁ, হুম হুম নাম্বার হুম আকারে, হুম। বুঝছে বুঝছে। তারপরে ডিসকানেক্ট উইল রিকানেক্ট, তার মানে কি তুমি এই সফটওয়্যারটা চাইলে ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করতে পারবা। যদি কোনো রকম ঠিক আছে। প্রবলেম হয় যে আমি এর থেকে ইন্টারেস্ট করতেছি হইতেছে হুম, না, তখন আবার ডিসকানেক্ট করে কানেক্ট হ্যাঁ করবো নাকি? হ্যাঁ। তারপরে আরেকটা আছে কি রাইস পারমিশন লেভেল। হ্যাঁ, মানে কি তুমি ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে পারমিশন লাগে, হুম তুমি এই পারমিশনটা কি বাড়াইতে পারবা। এই যে হুম, রাইস পারমিশন লেভেল মানে বাড়াইতে পারবা, ঠিক আছে। হুম। আচ্ছা। তারপর একটা আছে কি আপডেট ক্লায়েন্ট। আপডেট ক্লায়েন্ট বলতে কি বোঝায়, তুমি চাইলে তোমার যে ইএক্সিটা আছে এটাকে আরো শক্তিশালী করে তার পিসিতে ওই আপডেট। সফটওয়্যারটা আবার আপডেট করে দিতে পারবা। কথা ক্লিয়ার? হ্যাঁ, অনলাইন হুম। আপডেট হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনলাইন আপডেট হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা। হ্যাঁ, এটা হলো কি ক্লায়েন্ট কন্ট্রোলের ভিতরে গেল। তারপর একটা আছে কি ক্লায়েন্ট কম্পিউটার কন্ট্রোল, স্টার্ট স্ক্রিন লকার। এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে তোমার তার যে পিসি ওই যে তোমাকে বললাম যে লাইভ অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে, হুম, ঠিক ওই বিষয়টাই হলো এইটা, যে সে এখানে ক্লিক করলেই কি হবে, লক হয়ে যাবে না না মানে স্টার্ট স্ক্রিন লকার। স্ক্রিন লকার। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, এখানে তুমি চাইলে স্ক্রিন তার মানে দেখতে পারবা, চাইলে লকও করে দিতে পারবা। ঠিক আছে, এখানে এই অপশনে ক্লিক করলে দুইটা অপশন আসবে। কথা বুঝতে পারছো? স্ক্রিন দেখতে পারবো তাই তো? ও আচ্ছা, হ্যাঁ, এমনকি লকও করে দিতে পারবা। লাইভলি দেখতে পারবো। হ্যাঁ, ক্লায়েন্ট ইনফরমেশনে কি আছে, রানিং অ্যাপ্লিকেশন, গেট রানিং অ্যাপ্লিকেশন, মানে তার পিসিতে এখন যতগুলো রানিং অ্যাপ্লিকেশন আছে ওই সবগুলো কি তুমি কি করতে পারবা, দেখতে দেখতে পারবো। পারবা। আচ্ছা, তারপরে আছে কি গেট কম্পিউটার ইনফো, তার কম্পিউটারের যত ইনফরমেশন আছে তুমি সব কি করতে পারবা, দেখতে পারবা। জি। তারপরে কি ওপেন ফাইল ব্রাউজার, তার মানে কি তোমার ওর কম্পিউটারে হার্ড ডিস্কের যত ফাইল আছে ওগুলো কি তুমি কি করতে পারবা, ব্রাউজ করতে পারবা। ঠিক আছে, চাইলে ওখান থেকে ডাউনলোড করে বা আপলোড করেও দেখতে পারবা, ডিলিট করে দিতে পারবা, জিপ করতে পারবা, সব কাজ করতে পারবা। কথা ক্লিয়ার? হুম। তারপরে এটা আছে কি গেট ক্লিপবোর্ড টেক্সট, তার মানে কি যে আমরা যে ক্লিপবোর্ডে আমরা ডাটা রাখি না, হুম হুম, ওই ডাটাগুলো সেভ ডাটাগুলো অটোমেটিক এখানে নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। তারপরে আসো গেট হার্ডওয়্যার ইউজ, সে যে হার্ডওয়্যারটা ইউজ করতেছে, কোথায় কোথায় ইউজ হচ্ছে, কি ইউজ করতেছে, সবকিছু আমি কি তথ্য পেয়ে যাব। জি। আচ্ছা, তারপরটা আছে কি ক্লায়েন্ট ইনফরমেশন। ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে কি আছে, সেন্ড মেসেজ। আমি এখানে তাকে বিভিন্নভাবে আইকন, ছবি, মেসেজ, বাটন বাহ। সবকিছুর মাধ্যমে আমি কি করতে পারবো, মেসেজ পাঠাইতে পারবো। ঠিক আছে, জি। হুম। তারপর একটা আছে কি সেন্ড টেক্সট টু স্পিচ, তার মানে কি তুমি এখানে মেসেজ দিবা হলো লেখা, কিন্তু সে অটোমেটিক ভৌতিকভাবে মনে করো কোনো কিছু ওপেন ছাড়াই অটোমেটিকলি সে তোমার মানে এই ভয়েসটা টেক্সটটাকে শুনতে পারবো, ভয়েসে কনভার্ট হয়ে সে শুনতে শুনতে পারবো। পারবে। হুম। মারাত্মক জিনিস ভাই, এই তো লাগবো। বুঝতে পারছো? হুম। যাক, আচ্ছা, ভালো হইলো ভাই, তারপরে হোয়াটসঅ্যাপের হ্যাঁ, খরচটা বাঁচা যাবো। তারপরটা আছে কি ওপেন চ্যাট। মানে এই ওপেন চ্যাটের মাধ্যমে তুমি চাইলে সরাসরি তার সাথে মেসেজিং এর মাধ্যমে কথা বলতে পারবা, সেও এখান থেকে ইনপুট দিয়ে তোমাকে মেসেজ দিতে পারবে, তুমিও এখান থেকে ইনপুট দিয়ে কি তাকে মেসেজ পাঠাইতে পারবা, দুজনের মধ্যে কি কমিউনিকেশন করতে পারবা মেসেজ দিয়ে। কথা বুঝতে পারছো? হুম। আচ্ছা, তারপরেরটা কি লাইভ। লাইভ কিলগার, তার মানে কি সাপোজ ধরো তুমি আসলে কম্পিউটারে কি যা যা আসবে তোমার টাইপ কম্পিউটারে করলে? যা 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 টাইপ করতেছো সে লাইভ অটোমেটিক চলে আসবে, লাইভ চলে আসবে। ঠিক আছে,
হুম তারপরটা কি রিমোট ডেস্কটপ, যেমন ওই যে আমরা টিম ভিউয়ার, হুম 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 তারপরে আদার্স যে আরেকজনের পিসি বিষয়গুলো কন্ট্রোল যে আমরা করতে পারে যে হ্যাঁ পিসি যে কন্ট্রোল করতে পারি না আমরা টিম হুম ভিউয়ার দিয়ে যেরকম, ঠিক সেম টু সেম ওইভাবে তুমি কি করতে পারবা, তোমার তার পিসি তুমি নিজে চালাইতে পারবা, সবকিছু করতে পারবা। জি ভাই, আর কি লাগে? ভাই তারপরটা করা আছে কি ভাই রিমোট 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 শেল। 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 এই রিমোট শেল দিয়ে কি করতে পারবা জানো? এই রিমোট শেল দিয়ে তুমি এই যে আমাদের যে সিএমডি আছে না, কমান্ড প্রম্পট, কমান্ডের ঠিক মাধ্যমে কন্ট্রোল ওইরকম, করতে পারবো হ্যাঁ নাকি? হ্যাঁ কমান্ডের মাধ্যমে সকল কিছু এক্সিকিউট করতে পারবে। আইরে, তাহলে তো ভাই আরে রিমোট আল্লাহ, ডেস্কটপ ও না হলেও তো চলে ভাই। তাহলে ভাই এই রিমোট শেল দিয়া ওর পিছিয়ে আলট্রাভিওর নামায় ওই আলট্রাভিওর নিয়েই তো কাজ করা যায়। হ্যাঁ তুমি সকল কিছু এই রিমোট শেল দিয়েও করতে পারবা, কথা ক্লিয়ার? জি ভাই। তারপরটা আছে কি অডিও রেকর্ডার মাইক। তার মানে কি, মনে করো তার তো হেডফোন অবশ্যই আছে সে কাজ করলে, তো সে হেডফোনে যা যা কথা বলবে, যত ভয়েস তার আশেপাশে যত ভয়েস আসবে সব অটোমেটিক রেকর্ড হয়ে তোমার কাছে চলে আসবে। বাহ বাহ কঠিন ভাই বাহ, কঠিন। অনেক কাজের জিনিস এটা ভাই, সত্যি অনেক কাজের এগুলা জিনিস। ভাই কবে যে অ্যাপ্লাই করবো ভাই বুঝতেছি না তো। আচ্ছা হাত তারপর পা একটা আছে কি চুলকাইতেছে। ওপেন ওয়েবসাইট। ওপেন ওয়েবসাইট। তার মানে কি এই ওপেন ওয়েবসাইটের দ্বারা তুমি এখানে যেই ওয়েবসাইটের লিংক দিয়ে তাকে সেন্ড করবা, অটোমেটিকলি তার পিসিতে ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। হুম হুম ওকে। জি ভাই লাস্টেরটা। তারপর আগে আছে আমার কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিব, হ্যাঁ উম, ওটা হ্যাঁ টগল এন্ট্রি প্রসেস। তুমি তোমার যত এন্ট্রি প্রসেস আছে সেগুলা তুমি কি করতে পারবা, সকল কিছু দেখতে পারবা, বের করতে পারবা, ঠিক আছে? তার মানে একটা জিনিস দেখো, সামান্য একটা বেসিক টুলস, তোমরা অবাক হয়ে গেছো যে বেসিক টুলস এর মধ্যে এত কিছু আছে। তার মানে আমার আমার যে আরো যে প্রিমিয়াম বা আরো যে অ্যাডভান্স লেভেলের যেসব টুলস গুলো আছে, তাহলে বুঝো যে ওগুলার মধ্যে কি থাকতে পারে, যে একটা সামান্য শিখার জন্য একটা বেসিক টুলস এর মধ্যে এত কিছু আছে। জি। তাহলে তাহলে এই চিন্তা করে দেখো যে আরো অ্যাডভান্স লেভেলের যে আমার টুলস গুলো আছে, আমি যে এই টুলস গুলো বানাইছি, ওইখানে কি কি থাকতে পারে। ওইটাই তো ভাবছি ভাই, আমি বিশ্বাস করবেন না, ওইটাই ভাবছি আমি কি কথা বুঝতে বানাইলেন পারছো? বেসিক। হ্যাঁ বুঝছি বুঝছি। তো আজকে আমরা কি মোটামুটি আজকে কি ম্যালওয়্যার সম্পর্কে আসলে কি বুঝতে পারছি বিষয়টা? একদম পূর্ণাঙ্গ ধারণা কি ভাই, কিছুই বাদ নাই। হ্যাঁ পুরা মাঠ পূর্ণাঙ্গ ধারণা পাইছি ভাই। বুঝতে পারছো সবাই? জি ভাই। এই কি আপ মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। জি ভাই, তাহলে স্টপ করে তো দিলাম, হ্যাঁ। পরবর্তী ক্লাসে আবার হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, বন্ধ করে দাও। আল্লাহ